আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আজকে ইসলামে বিড়াল পালনের উপকারিতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং বিড়াল পালনে কি কি উপকার আসছে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কতগুলো শূন্য আছে এই সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তুলতুলে নরম আর মিষ্টি স্বভাবের প্রাণী বিড়াল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু আপনি কি জানেন আমাদের পবিত্র ধর্ম ইসলামে বিড়ালকে কতটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? ঘরে বিড়াল থাকলে শুধু যে একাকিত্ব দূর হয় তা না, এর পেছনে রয়েছে চমৎকার কিছু ইসলামিক শিক্ষা। আজকে ভিডিওতে আমরা জানাবো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঘরে বিড়াল রাখার 3টি দারুণ উপকারিতা এবং কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি বিড়ালকে ভালোবাসতে বাধ্য হবেন। বিড়ালের প্রথম উপকারিতা হলো এদের পবিত্রতা। ইসলামে বিড়ালকে একটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে। সুনানে আবু দাউদের একটি সহিহ হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয়, এটি একটি পবিত্র প্রাণী। এটি তোমাদের আশেপাশে বেশি বেশি যাতায়াতকারী প্রাণী। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে অজু করার প্রমাণও হাদিসে রয়েছে। ঘরে বিড়াল থাকলে ঘরের পবিত্রতা নষ্ট হয় না, কোনো ভয় থাকে না, যা আমাদের ইবাদতের পরিবেশকে সুন্দর রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও সাহাবীর অনুকরণ নিয়ে একটি হাদিস আছে। দ্বিতীয়ত, বিড়ালকে ভালোবাসা এবং এর যত্ন নেওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সুন্নাহ অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওনার আসল নাম ছিল আব্দুর রহমান, কিন্তু উনি সবসময় একটি বিড়াল পুষতেন, একটি বিড়াল ছানা সাথে রাখতেন এবং সেটির যত্ন নিতেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে ওনাকে আবু হুরায়রা বা বিড়ালের পিতা বলে ডাকতেন। ঘরে বিড়াল রেখে তার যত্ন নেওয়া এবং তাকে ভালোবাসা মূলত এই মহান সাহাবীর প্রতিচ্ছবি, যা আমাদের হৃদয়ে দয়া ও অনুকম্পা তৈরি করে। তো এই দেশটি আমরা অনেকেই জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা। ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে বিড়ালের পিতা ডাকতেন, আবু হুরায়রা বলে ডাকতেন। তো তৃতীয় বিষয়টি যেমন আধ্যাত্মিক তেমনি বাস্তবসম্মত। একটি প্রাণীকে আল্লাহর রাস্তে আশ্রয় দেওয়া, তাকে খাবার ও পানি দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ালে আল্লাহ তাআলা খুশি হন এবং ঘরে রহমত ও বরকত নাজিল করেন। এছাড়া বাস্তব দিক থেকে বিড়াল ঘরে থাকলে ক্ষতিকারক ইঁদুর, বিষাক্ত পোকামাকড় বা সাপ খোপের উপদ্রব থাকে না। ইসলাম আমাদের ক্ষতিকর জীবজন্তু থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়, আর বিড়াল প্রাকৃতিকভাবেই আপনার ঘরকে এসব উপদ্রব থেকে মুক্ত রাখতে সাহায্য করে। কাজেই বিড়ালের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। বিড়াল পালন অত্যন্ত পবিত্র একটা কাজ। তবে আরেকটি তথ্য আপনাদের দেই, তবে এখানে একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা রয়েছে। ঘরে বিড়াল রাখলে তাকে পর্যাপ্ত খাবার এবং পানি দিতে হবে, তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না বা খাঁচায় আটকে রেখে না খাইয়ে রাখা যাবে না। সহিহ বুখারী হাদিসে এসেছে, এক মহিলা একটি বিড়ালকে আটকে রেখে না খাইয়ে মেরে ফেলার কারণে জাহান্নামী হয়েছিল। তাই বিড়াল পুষলে তার অধিকার ও সুস্বাস্থ্যের দিকে পূর্ণ খেয়াল রাখা আমাদের ধর্মীয় দায়িত্ব। বিড়াল পুষলে অবশ্যই তাকে প্রয়োজনীয় যত্ন এবং সেবা চিকিৎসা দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন, পরম যত্নে করে একটি বিড়াল রাখা এবং তার প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের সুন্দর শিক্ষারই একটি অংশ। আপনার ঘরে কি কোনো বিড়াল আছে? থাকলে তার নাম কি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজকের এই যুগে উন্নত জাতের অনেকেই বিড়াল পালেন। আপনি কোন জাতের বিড়াল পালন করছেন, যেমন পার্সিয়ান বা দেশি বিড়াল? যে জাতের বিড়াল পালন করে থাকেন আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং ইসলামিক এমন আরও সুন্দর তথ্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।